আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র বন্ধুরা, আগামী 7 জানুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে দয়ালপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং আরো উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মহসিন নবীর সাহেব সহ সকল নেতৃবৃন্দ। আসলে সকলের নাম বলে আমি সময় নষ্ট না করে আমি দুইটি কথা বলবো। বিশেষ করে আমার সন্তান শহীদ নবী আওয়াল খান বিনন খানের সুযোগ্য উত্তরসূরি জনাব ফজলে রাব্বি খানকে আগামী 7 তারিখে নৌকা মার্কা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা খান সম্বন্ধে একটি কথা বলবো। কারণ শহীদ নবী আওয়াল খান বিনন খান কেমন মানুষ ছিলেন, যারা আপনারা এই জায়গায় উপস্থিত সহ মঞ্চের সামনে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে সবার নেতা এবং ন্যায় বিচারক, আমি আমার এইটুকু বয়সে আমি ফজলে রাব্বি খানকে যতটুকু দেখেছি ওনার বাবার আদর্শে উনি আদর্শিত, তাই আমি ফজলে রাব্বি খানকে আগামী 7 জানুয়ারি নৌকার প্রতীকে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত মেয়র, পলাশ উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব আগামী 7 জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌ প্রার্থী জনতা শেখ হাসিনার প্রার্থী ফজলে রাব্বি খানের সমর্থনে আজকের এই সভাপতি উপস্থিত রয়েছে। আজকে এখানে অনেক ইতিহাসের সাক্ষী, শহীদ পরিবারের ত্যাগের সাক্ষী স্ত্রী রাব্বির মা রাবেয়া কিরণ এখানে উপস্থিত রয়েছেন। মহোদয় সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমিও ঠিক রাব্বির থেকে অল্প একটু বড়, লাখপুর থেকে সেই 4-5 মাইল রাস্তা রাব্বিকে হাতে নিয়ে কোলে নিয়ে সেদিন হারুন রশিদ খানের ভোট চেয়েছিলেন অস্ত্র শক্ত সিক্ত নন। আপনাদের কি সে কথা মনে আছে? এই নির্বাচনের 4-5 দিন আগে থেকে হারুন রশিদ খানের জন্য ভোট চেয়েছিলেন এবং সেই নির্বাচনে উপজেলা নির্বাচনে বিজয়ী করেছিল সংগ্রামী। আজকে শহীদ রবুল আওয়াল খান কিরণ সাহেবের সুযোগ্য নির্বাচনী সভার সম্মানিত সভাপতি